হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করব মাসিক রাশিফল মে 2026 কেমন যাবে। আমরা আপনাদের জানাবো যে মে 2026 বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন, আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনারা কি ফল পাবেন, কতটা ভালো কতটা খারাপ, বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমে গ্রহগত অবস্থানটা আমরা একটু দেখে নেব। 2026 সালের ঠিক মে মাস আপনাদের ক্ষেত্রে রবি কিন্তু ষষ্ঠ সপ্তম ঘরে। এই পরিস্থিতিতে রবি মাসের প্রথম দিকটাই আপনাদের জন্য খুব ভালো ফল এবং দ্বিতীয়ার্ধে খুব দুর্বল ফল দেবে। মঙ্গল 11ই মে পর্যন্ত আপনাকে কিছুটা দুর্বল ফল দেবে, তারপরে এটা আপনাকে খুব ভালো ফল দেবে। আর একই সময়ে বুধ 15ই মে পর্যন্ত শুভ এবং তারপরে অশুভ হয়ে যাচ্ছে। তবে আপনাদের বলবো 29শে মের পর 3 দিনের জন্য বুধ আপনাকে অনুকূল ফল দিতে শুরু করবে। বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে, তাই বৃহস্পতি অনুকূল ফল দিতে অক্ষম। তবে শুক্র মিশ্র ফল দিচ্ছে, কারণ শুক্র 14ই মে পর্যন্ত সপ্তম ঘরে থাকছে। যে সপ্তম ঘরে শুক্রের গোচর যথেষ্ট ভালো ফল নয়, তবে নিজের রাশিতে থাকায় এটা কিন্তু মিশ্র ফল দিচ্ছে। একই সময়ে এই মাসে মে মাসটাই শনি আপনাদের অনুকূলে থাকবে না, রাহু কেতুর অবস্থাটা খুব ভালো হবে না। সুতরাং 2026 সালের মে মাস বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষদের জন্য মিশ্র একটা অভিজ্ঞতার মাস, এটা আমরা আশা করব। যদি আপনাদের কর্ম নিয়ে আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই বলবো কর্মক্ষেত্রের অধিপতি রবি মাসের প্রথমার্ধে অর্থাৎ 15ই মে পর্যন্ত অত্যন্ত ভালো অবস্থানে থাকবে, যেটা আপনাকে কর্মক্ষেত্রে শুভ ফল দেবে। রবির এই অবস্থান শুধু ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের জন্যই নয়, চাকরিজীবীদের জন্যও কিন্তু ভালো ফল দেবে। একই সাথে ব্যবসা করছেন, সেক্ষেত্রে বুধ কিন্তু 15ই মে পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যেটা আপনাকে ব্যবসার ক্ষেত্রে ভালো ফল দেবে। এরপর বিচক্ষণ ব্যবসায়িক সিদ্ধান্তগুলো ভালো ফলাফল দিতে চলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাসের দ্বিতীয়ার্ধে ব্যবসা সংক্রান্ত কোনো বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। আর সব কিছুগুলো যেমন আছে তেমনভাবে চলতে দিন। একইভাবে মাসের প্রথম ভাগ চাকরিজীবী ব্যক্তিদের জন্য বেশ ভালো, আর দ্বিতীয় ভাগটা মোটামুটিভাবে চলবে। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আর্থিক জীবনের কথা বলতে গেলে লাভ করার অধিপতি বুধ মাসের প্রথম দিকটায় অর্থাৎ 15ই মে পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করবে। লাভের দৃষ্টিকোণ থেকে এটাকে একটা অনুকূল পরিস্থিতি হিসেবে দেখা যাচ্ছে। একই সাথে ধনঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে থাকছে, পুরোপুরি সহযোগিতা করতে পারছে না, কিন্তু ধনঘরের উপর তার দৃষ্টি থাকছে। আপনি কিছুটা মিতব্যয়ী হয়ে যাবেন, অনেক কিছু সঞ্চয় করতে পারবেন অর্থটা। আর 2026 সালের মে মাসটাই যদি দেখি, বৃহস্পতি যেহেতু ধনের কর্তা, বৃহস্পতির অবস্থান মাঝারি, এক্ষেত্রে কিন্তু অধিপতি বৃহস্পতি আপনাদের আর্থিক জীবনে আপনাকে কিছুটা সাশ্রয় করতে সক্ষম করবে। মাসের প্রথমার্ধে লাভ করের অবস্থান অনুকূল থাকছে, দ্বিতীয়ার্ধে মাঝারি হচ্ছে, কিছুটা দুর্বল, এটা কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করতে পারছি। একই সাথে বৃহস্পতির প্রভাবে ধনঘরের অবস্থান অনুকূল, শনির প্রথমার্ধটা অর্থাৎ প্রভাবটা দুর্বল থাকছে, ধনঘরের পরিস্থিতি স্বাভাবিক থাকছে। তাই এই মাসটাই আর্থিক জীবনের জন্য মোটামুটি ভালোর দিকেই যাচ্ছে। স্বাস্থ্যের কথা বলতে গেলে লগ্ন বা রাশির অধিপতি মঙ্গল, যেটা কিন্তু মাসের প্রথম দিকটায় বিশেষ করে 11ই মে পর্যন্ত অনুকূল থাকছে না। এই সময় মঙ্গল ও শনি একত্রে অবস্থান করছে, যেটা একটা দুর্বল দিক হিসেবে দেখাচ্ছে। এই পরিস্থিতিতে 11ই মের আগে আবহাওয়াজনিত কোনো রোগ, মাথা ব্যথা, জ্বর এই ধরনের কোনো সমস্যা কষ্ট দেবে, অথবা আবার হঠাৎ যে তাপমাত্রা বৃদ্ধি, যে কারণে আপনাদের স্বাস্থ্য কিন্তু একটু দুর্বল হতে পারে। কিন্তু 11ই মের পরে ষষ্ঠ ঘরে যখন তার নিজের রাশিতে অবস্থান করবে মঙ্গল, যেটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে। এই পরিস্থিতিতে যদি কোনো রোগ আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি শীঘ্রই সেটা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের কারণে রবিও কিন্তু মাসের প্রথম দিকটাই আপনার অনুকূলে থাকছে। মে মাসটায় কিন্তু আপনাদের মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি, তাই এই স্বাস্থ্যের দিক থেকে আপনাদের গড়ের থেকেও ভালো ফল দেবে। গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে স্বাস্থ্যের দিক থেকে মাসটা যথেষ্ট ভালো, এটা আমরা আশা রাখতে পারবো।
প্রেম বৈবাহিক জীবনে, প্রেম বা দাম্পত্য জীবনের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে মে মাসটাই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতির অবস্থান আপনার প্রেম জীবনে খুব একটা সাহায্যপূর্ণ হচ্ছে না। শনি দীর্ঘ সময় ধরে পঞ্চম ভাবে অবস্থান করবে, যেটা অনুকূল নয়। একই সাথে শনি মঙ্গলের সংযোগ 11ই মে পর্যন্ত পঞ্চম ভাবে থাকবে। অতএব মাসের শুরু থেকে 11ই মে পর্যন্ত প্রেম সম্পর্কের প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। পারস্পরিক বিবাদটা এড়িয়ে চলবেন। যদি কোনো বিষয়ে মতবিরোধ হয়ে থাকে তাহলে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। 11ই মের পর পরিস্থিতির উন্নতি হবে। একই সাথে 14ই মের পর শুক্র তুলনামূলকভাবে ভালো ফল কিন্তু আপনাকে দেবে। এই পরিস্থিতিতে বলবো প্রেম সম্পর্কের দিক থেকে মাসটা খুব একটা অনুকূল নয়, তবে মাসের দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো, এটা আশা রাখবেন। বিবাদ এড়িয়ে চলবেন, প্রেম সম্পর্কের সম্প্রীতি রাখবেন। বাগদান, বিবাহ সংক্রান্ত যে বিষয়, এগুলোকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনের জন্য মাসটা মাঝারি হচ্ছে। আপনারা সপ্তম ভাবের অধিপতি শুক্র মাসের প্রথম দিকটায় বিশেষ করে 14ই মে পর্যন্ত সপ্তম ভাবেই অবস্থান করবে, কোনো বড় সমস্যার সৃষ্টি হতে দেবে না। তবে সপ্তম ভাবে শুক্রের গোচর অনুকূল ফল দেবে এটা মনে করব না, কারণ তবুও বলবো নিজের রাশিতে থাকার জন্য কোনো বড় সমস্যার সৃষ্টি করবে না, যথেষ্ট ভালো ফল দেবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র অষ্টম ভাবে যখন গমন করবে 14 তারিখের পর, শুক্রের যে অবস্থান সেটা অনুকূল ফল দেবে। এই সময় বিবাহিত জীবনকে হালকাভাবে নেবেন না। সামগ্রিকভাবে বিবাহিত জীবনের জন্য মাসটা মাঝারি হচ্ছে। আপনি যদি কোনো ধরনের ঝুঁকি না নেন তাহলে ভালো ফল কিন্তু পাবেন। পারিবারিক জীবনের কথা বলতে গেলে এই মাসে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতিকে দেখতে হচ্ছে। তিনি অষ্টম ভাবে থাকছেন, যদিও এটাকে শুভ অবস্থান বলছি না, তবে দৃষ্টি কিন্তু দ্বিতীয় ভাবের উপর পড়ছে, যে কারণে এটা পারিবারিক জীবনে ভালো ফল দেবে। আপনার পারিবারিক জীবনকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই সময় কোনো বড় সমস্যা হবে না। যদি কোনো ছোটখাটো সমস্যা আসে তাহলে বৃহস্পতির আশীর্বাদে বয়োজ্যেষ্ঠদের হস্তক্ষেপে বিবাদগুলো মিটাতে পারবেন। পরিবারের শুভ ঘটনা ঘটবে। তবে বলবো মে মাস আপনাদের পারিবারিক জীবনে একটা মাঝারি ফল দিতে চলেছে। মে মাসটা আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি শনি মঙ্গলের সাথে 11ই মে পর্যন্ত পারিবারিক জীবনে কিছু উত্তেজনা সৃষ্টি করছে। চতুর্থ ভাবে রাহুর অবস্থান পারিবারিক জীবনের পরিবেশকে নষ্ট করতে পারে। একই সাথে বৃহস্পতি নবম দৃষ্টি পারিবারিক জীবনে শান্তি আনার ইঙ্গিতও দিচ্ছে। কিছু ছোটখাটো সমস্যা আসলেও পারিবারিক জীবনে আপনি সুখী থাকবেন। সহজ কথায় ছোটখাটো সমস্যা দেখা দেবে, কিন্তু ধীরে ধীরে আপনি সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। সামগ্রিকভাবে 2026 সালের মে মাসে পারিবারিক জীবনে আপনাকে গড়ের থেকে ভালো ফল দিচ্ছে। এই মাসটা পারিবারিক জীবনের জন্য একটা মিশ্র ফল, এটা আমরা আশা করতে পারি। প্রতিকার স্বরূপ যদি পারেন রাতে ঘুমানোর সময় আপনার মাথার কাছে জল রাখবেন, আর সকালবেলা সেই জলটা কোনো পরিষ্কার জায়গায় আপনি ঢেলে দেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো ফল লাভ করবেন। আর মন্দিরে ঘিয়ের কর্পূর দান করার চেষ্টা করুন। নিয়মিত গণেশজির আরাধনা করুন, দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই পেতে চলেছেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।